হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সবাই, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে রমজান মাসের চুলা বোনা করার জন্য কিছু মশলা বানাইছি রমজানের আগে, কিন্তু সময়ের দেখাইতে পারি নাই, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কি কি দিয়ে মশলা বানাই, যে কোনো নুডলসে, পাস্তায়, আপনি ওই কী কয় সবজি, যে ছোলা বোনা, একটু মশলাটা দিলে অনেক ফ্লেভারটা দ্বিগুণ, টেস্টটা বেড়ে যায়। দেখুন, যেমন ফ্লেভার তেমন টেস্ট। নিজের একটা মশলা বানাচ্ছি পার্সোনালি আমরা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে ছোলা বোনা করবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু, আর গ্রান সেন্ট অনেক, খেতেও ভালো, দেখতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। এই যে ধনিয়া নিয়ে আসছি, অল্প ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, তারপরে মিষ্টি মহরি, তারপরে অনেক ৩-৪ পদের এলাচ, দারচিনি, তেজপাতা সব হালকা আছে যে ভেজে নিচ্ছি মচমচে করে। যে ভেজে নিচ্ছি একটা করে একসাথে সব দিলে ভাজা একটা বেশি হবে, একটা কম হবে, যেন পুড়ে না যায়, আবার কাঁচা না থাকে, যেন মচমচে হয়, সুন্দর একটা ফ্লেভার বাড়ে, তখন নামিয়ে ফেলতে হবে। এই যে, আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া আমাদের ভিডিওটা অনেক বড় হবে। যেটা হচ্ছে, এটাকে বলে জোয়ান। আর এরকম ছোটো ছোটো কয়েকটা ঘরে থাকা, হাতের কাছে থাকা মশলা একটু একসাথে সুন্দর করে টেলে মশমশা করে, তারপরে চুলার নিচে কিছুক্ষণ রেখে দেব তাওয়ার ভিতরে। সুন্দর তাওয়ার ভিতরে থাকলেই একবার মুসমুসে হয়ে যাবে। এই যে দেখুন, সব মশলা একসাথে করে নিব, একটা করে ভাজতেছি। এখন সাথে কিছু জিরাও দিচ্ছি। এই যে জিরাটা, এই যে সুন্দর করে হালকা আছে, চুলার আঁচটা বেশি বাড়িয়ে রাখবেন না। এই যে দেখুন, হালকা সব একসাথে করে নিচ্ছি। এই যে এলাচ, দারচিনি কিছু নিচ্ছি, ছোটো ছোটো এলাচ তো 15-20টা হবে, আর দারচিনি 10-12 টুকরা, আর তেজপাতা 3-4টা দিয়ে একসাথে একটু টেলে নিচ্ছি। এই যে মচমচা করে, এই যে দেখতে থাকুন, এই যে কি সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে। এখন সব একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সব ব্লেন্ডারে জারে দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন কী সুন্দর, মাশাআল্লাহ, কালারটাও যেমন, আর একবার একটু চেলে নিচ্ছি, যদি একটু দানা দানা থাকে ওগুলো আবার দিব, আবার দিয়ে 2বারে সুন্দর করে একবারে চেলে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। মশলাটা একবারে মিহিন হয়ে গেছে, কী সুন্দর হয়ে গেছে মশলাটা। একটুখানি দিলেই অনেক সুন্দর, অনেক টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে বাসায় হাতে বানানো মশলা, সিক্রেট মশলা, সব কিছুতে এই মশলা দিব। রোজার মাসের জন্য বানিয়ে রাখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন। নতুন রাঁধুনি যারা আছেন সবাই যিনি শিখতে পারে, কিছু বুঝতে পারে, তার জন্য এই যে বোতল ভরে, কাচের বোতল ভরে রাখলে অনেক দিন থাকে। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।